হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো কাঁকরোলের একটা নতুন রেসিপি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো। চলো যাই, দেখানো যাক। দেখুন, কাঁকরোলটা আমি ধুয়ে নেব, মাঝখান দিয়ে কেটে নিয়েছি দু ফালি করে। এবার ওটাকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে, দেখুন। ঢাকাটা তুলে এবার নামিয়ে নেব আমি। কাঁকরোলগুলো নামিয়ে নিয়ে আমি 4-5টা চিংড়ি মাছ, 2টো কাঁচা লঙ্কা, রসুন আর নারকেল ওটা দিয়ে দিলাম। এবার দেখুন কাঁকরোলের ভিতরে ওইগুলো বের করে নেব, দানাগুলো বের করে আমি ওটাকে মিশিয়ে সব কিছু আর একটু সর্ষে দিয়ে বেটে নেব, একটু নুন দিয়ে ভালো করে বেটে নিলাম। বেটে নিয়ে এবার তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। আমি একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। নুনটা তো আমি বাটার সময় দিই। এবার আমি নাড়াচাড়া করে ভালো করে ওটাকে আমি ভেজে নেব। নিয়ে দেখুন একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। একটু চালের গুঁড়ো, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম। নিয়ে আমি যে পুরটা কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে পুরটা বানিয়ে নিয়েছি। এবার আমি পুরটা নামিয়ে নেব। পুরটা নামিয়ে নিলাম। এবার আমি পুরটা সব দেব কাঁকরোলের ভিতরে ভালো করে দিয়ে। দেখুন আমি পুরো যে পুরটা বানিয়েছি ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলটা আমি কড়াইতে গরম বসালাম। এবার আমি যে বাটারটা করেছিলাম ওটার মধ্যে আমি দিয়ে করে মিশিয়ে এবার ভাজতে বসিয়ে দিলাম। দেখুন ভালো করে সব এক এক করে দিয়ে দিলাম। দিয়ে আর যে বেসন চালের গুঁড়োটা রয়েছে ওটা আমি একটু দিয়ে দিয়েছি। এবার দেখুন লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এবারে গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে খুব দারুণ লাগে।